ঘটনাটি 2023 সালের জুনে ভারতে নিষিদ্ধ ঘোষিত খলিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী শিখ নেতা নিজ্জরকে কানাডার ভ্যানকুভার শহরের ব্যস্ততম জায়গায় খুন করেন দুর্বৃত্তরা। এ ঘটনায় দিল্লির হাত রয়েছে শুরু থেকেই অভিযোগ কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। জড়িতদের খোঁজে দীর্ঘদিন তদন্তের পর শুক্রবার তাদের গ্রেপ্তারের বিষয়টি সামনে এনেছে কানাডীয় পুলিশ। পুলিশ জানায় সন্দেহভাজন তিনজন করণ ব্রার, কামাল প্রীতি সিং ও করণ প্রীতি সিং তারা তিনজনেই ভারতের নাগরিক। কয়েকটি দলের সমন্বয় এবং সহযোগিতার মাধ্যমে দীর্ঘদিন অনুসন্ধানের পর এই সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছি আমরা। তাদের বিরুদ্ধে হত্যায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। পুলিশ আরও জানায় নিজ্জর হত্যাকাণ্ডে তদন্ত চলমান। ওই ঘটনায় ভারতের হাত রয়েছে কিনা এ নিয়েও খতিয়ে দেখা হচ্ছে। তাদের ধারণা গ্রেপ্তার তিনজনের বাইরে আরও অনেকে জড়িত থাকতে পারেন, ফলে সামনে আরও অনেককেই গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছে ট্রুডো প্রশাসন। কানাডার মাটিতে একজন শিখ নেতাকে এভাবে হত্যায় দেশটিতে বসবাসরত শিখ সম্প্রদায়ের লোকজনের ভেতরে আতঙ্ক বিরাজ করছে। যারা আছেন তাদেরকেও একই পরিস্থিতির মুখে পড়তে হতে পারে বলে শঙ্কা জানান নিহত নিজ্জর সিং এর দীর্ঘ 15 বছরের বন্ধু মনিন্দর সিং। আমি মনে করি সত্যিকারের হুমকি এখনো রয়েছে। দুর্বৃত্তরা অদূর ভবিষ্যতে আমাদের উপর হামলার পরিকল্পনা থেকে সরে আসবে তা আমি মনে করি না, যতক্ষণ না খালিস্তানের সার্বভৌমত্বের দাবি শিখদের কণ্ঠে শোনা যাবে। হরদীপ সিং নিজ্জর ভারত সরকারের কাছে মোস্ট ওয়ান্টেড জঙ্গি হিসেবে চিহ্নিত ছিলেন। তাকে ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা দেয় মোদী সরকার। তিনি খালিস্তান টাইগার ফোর্স বা কানাডাতে শিখস ফর জাস্টিসের মতো একাধিক সংগঠনেরও নেতৃত্বে ছিলেন। তিনি দুর্বৃত্তদের হিট লিস্টে ছিলেন। এ নিয়ে তাকে সতর্ক করেছিল কানাডার গোয়েন্দা সংস্থা। নিজ্জরকে হত্যায় মোদী সরকার জড়িত থাকার সম্ভাবনা প্রবল। কানাডার পার্লামেন্টে দাঁড়িয়ে এমন অভিযোগ আনেন খোদ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কিন্তু এই বিষয়টিকে প্রোপাগান্ডা আখ্যা দিয়ে উদ্দেশ্যমূলক বলে দাবি করে দিল্লি। এ নিয়ে দুদেশের সম্পর্ক একেবারেই তলানিতে পৌঁছায়। Between agents of the government of India and the killing of a Canadian citizen, Hardeep Singh Nijjar. লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। Canada is a rule of law country.